শুভ সকাল বন্ধুরা। আজ বাংলা নববর্ষ, সকলকে জানাই 1432 বাংলার নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের দিনটা তোমরা খুব ভালো করে কাটাবে। আমিও এই জাস্ট উঠে গেলাম, এখন আস্তে আস্তে স্নান করব। স্নান করে আজ গোপালকে নতুন বস্ত্র পরাবো এবং মা মঙ্গলচণ্ডীর পুজো আছে। আমি আর মা মিলে মায়ের পুজো শুরু করব। তোমরা দেখতে থাকো। এইমাত্র স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। আজকে রাধা গোবিন্দকে নতুন বস্ত্র পরানো হবে, যেহেতু নববর্ষ তাই রাধা গোবিন্দকে নতুন বস্ত্র পরানো হবে এবং মা মঙ্গলচণ্ডীর পুজো কিভাবে আমি করছি সেটা তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মা মঙ্গলচণ্ডীর অশেষ কৃপায় আজ অনেকগুলি পদ্ম ফুল ফুটেছে। তো এক একটা করে আমি ফুল তুলে নেব। সবটাই মায়ের কৃপা। দেখো আমার যতটুকু ফুল লাগবে আমি তুলে নিয়ে এসেছি। তো মা মঙ্গলচণ্ডীর পুজোয় অনেক নিয়মবিধি আছে, এক একজনের এক এক রকম নিয়ম। তো আমরা যে নিয়ম করি সেটা তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, নববর্ষ উপলক্ষে গোপালের জন্য জামা আনা হয়েছে। আগেই বলে রাখি, আমাদের বাড়িতে 3জন গোপাল আছে। তো এখন স্নান করাবো, স্নান করিয়ে গোপালকে বস্ত্র পরানো হবে। তো সবটা দেখানো তো সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। স্নানটা আর দেখাচ্ছি না, তোমাদের একদম স্নান করিয়ে গোপালকে যে পরাবো সেটা দেখাবো। দেখো 3জন গোপালের জন্যই জামা আনা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে। স্নান করিয়ে গোবিন্দকে পরিয়ে দিলাম। তো প্রত্যেককেই আমি নতুন বস্ত্র পরিয়ে দিলাম। তোমরা বলবে গোবিন্দকে কেমন লাগছে। দেখো ওনাকেও আমি নতুন বস্ত্র পরিয়ে দিলাম। তো একদম ছোট আমার গোপাল, আমার ছোট গোপালকেও আমি নতুন বস্ত্র পরিয়ে দিলাম। এখন আমি মা মঙ্গলচণ্ডীর পুজোর আয়োজন করব। মাকে যেখানে বসানো হবে সেটা রেডি করব। দেখো মাকে বসিয়ে দিয়েছি। বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার আমাদের বাড়িতে মায়ের পুজো হয়, অনেকের বাড়িতেই হয়। তো অনেকের অনেক রকম নিয়ম আছে, বিধি আছে। তো আমাদের বাড়িতেও একটা নিয়ম আছে, সেই নিয়মেই মায়ের পুজো হয়। তো আমাদের বাড়িতে কলা পাতা দিতে হয়, কলা পাতার মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়, 8টা কচু পাতা, 8টা দুর্ব এবং ধান থেকে চাল বের করে দিতে হয়। 8টা সবগুলি 8টা দিতে হয়। 8 রকমের ফুল দিতে হয়, দিয়ে মায়ের সামনে দিতে হয়। এখন মায়ের সামনে মায়ের মঙ্গল ঘট বসবে, তাই মায়ের ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়া হচ্ছে। তারপর মায়ের ঘট বসবে, তারপর মায়ের পুজো শুরু হবে। তো তোমরা দেখতে থাকো। মায়ের ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে, তারপর মায়ের মঙ্গল ঘট বসবে। তো পুরো ভিডিওটা দেখানো তো সম্ভব নয় কিভাবে পুজো হচ্ছে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই পুজোটা দেখালাম না। দেখো মা মঙ্গলচণ্ডীর ঘট প্রতিষ্ঠা হয়ে গেছে। এদিকে মা খণ্ড ফল, মায়ের যা যা লাগবে জোগাড় করে নিয়েছে। তো এখন পুজোতে বসবো। এখানে 5 রকমের ফল দেওয়া হয়েছে মাকে, মায়ের অষ্টদুব্বা দেওয়া হয়েছে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। এখন আমি পুজোতে বসবো। সবাই ভালো থেকো,